একথার উল্লেখ করা হয়েছে যে এটা খুবই কঠিন যে তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করবে। তাহলে বহুবিবাহ একটা ব্যতিক্রম, এটা নিয়ম নয়। অনেক মানুষই ভাবে যে ইসলাম বলছে এটা আসলে আবশ্যিক, পুরুষরা একাধিক বিয়ে করবে। ইসলাম ধর্মে বিভিন্ন কাজের 5টা শ্রেণীবিভাগ আছে। প্রথমটা হচ্ছে যেটা আবশ্যিক অর্থাৎ ফরজ, দ্বিতীয়টা হচ্ছে যেটা সুপারিশ করা হয়েছে, তৃতীয়টা হচ্ছে যেটার অনুমোদন দেওয়া হয়েছে, চতুর্থটা হচ্ছে যেটাতে নিরুৎসাহিত করা হয়েছে, আর সর্বশেষে যেটা নিষিদ্ধ অর্থাৎ হারাম। বহুবিবাহ এর মধ্যে মাঝের সারিতে অনুমতি আছে। সহিহ হাদিসে এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের সাথে উত্তম একজন পুরুষ হবে। আসুন এবার যুক্তি দিয়ে দেখি কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয়, পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে। তবে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রূণ সেটা যদি মেয়ে হয় সে তাহলে ছেলে ভ্রূণের চাইতে শক্তিশালী। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মেয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি। মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলকভাবে ছেলে শিশুর চাইতে শক্তিশালী হয়। তাহলে সেই শিশু বয়স থেকেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয়, আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায়। এই কিছুদিন আগেও আফগানিস্তানের যুদ্ধে আনুমানিকভাবে প্রায় 15 লক্ষ মানুষ মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই হলো পুরুষ। পরিসংখ্যান আমাদের বলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয়, সেখানেও মেয়েদের চাইতে ছেলেরাই বেশি মারা যায়। অনেক বেশি পুরুষ ধূমপানের কারণে মারা যায়, কিন্তু নারীরা কম মারা যায়। সেজন্য পৃথিবীতে পুরুষের তুলনায় আপনারা অনেক বেশি নারী দেখতে পাবেন। ইন্ডিয়া হলো তেমন একটা দেশ, এশিয়ায় আরো কিছু দেশ আছে, আর আফ্রিকায় যেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে কম। এর কারণটা আমি আগেও বলেছি, কারণ প্রতি বছরে 10 লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে। আর নবজাত শিশুকে হত্যা করার কারণে, কন্যা শিশু হত্যা, এই কারণেই এদেশে মহিলাদের সংখ্যা কম পুরুষদের চেয়ে। আমরা যদি এই অশুভ চর্চাটি বন্ধ করি তাহলে এখন থেকে 10-20 বছর পরেই দেখব যে পুরুষদের সংখ্যা নারীদের চেয়ে কম আমাদের দেশে। শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের চাইতে নারীর সংখ্যা 10 লক্ষ জন বেশি। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চাইতে নারী 78 লক্ষ জন বেশি। আর এছাড়া নিউ ইয়র্কে যতজন পুরুষ আছে তার মধ্যে 1/3 তারা হলো সমকামী, তার মানে তারা নারীর প্রতি আগ্রহী নয়। আর পুরো আমেরিকাতে প্রায় 2.5 কোটি সমকামী রয়েছে। শুধুমাত্র ব্রিটেনে পুরুষের চেয়ে নারী 40 লক্ষ জন বেশি। শুধুমাত্র জার্মানিতে পুরুষের চেয়ে নারী 50 লক্ষ জন বেশি। শুধুমাত্র রাশিয়াতে পুরুষের চেয়ে নারী 70 লক্ষ জন বেশি। আর আল্লাহ তাআলাই ভালো জানেন এই পুরো পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের সংখ্যার চেয়ে কতজন বেশি আছে। মনে করেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেখানে প্রত্যেক পুরুষই বিয়ে করেছে, প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও শুধুমাত্র আমেরিকাতে প্রায় 30 লক্ষ মহিলা থাকবে যারা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ধরেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেই দুর্ভাগা মহিলাদের মধ্যে সেও একজন যে তার জন্য কোনো স্বামী পায়নি। তার সামনে তখন যে পথটা খোলা থাকে সেটা হলো সে এমন একজনকে বিয়ে করবে,
এমন এক লোককে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি, এছাড়া অন্য কোনো পথ নেই। আর বিশ্বাস করেন, এই প্রশ্নটা আমি অনেক অমুসলিমকেই করেছি, আর সবাই প্রথম সুযোগটাই বেছে নিয়েছে। এখন পর্যন্ত কেউ দ্বিতীয় সুযোগটা বেছে নেয়নি। তবে কিছু কিছু স্মার্ট লোক আছে যারা বলবে, আমি চাই যে আমার বোন কুমারী থাকবে। ইসলাম অনুমতি দিয়েছে মুসলিম পুরুষদের যে তারা আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিম নারী সেটা পারবে না। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যে এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই, আপনি এখানে কোরআনের একটি আয়াতের কথা বলেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। এমনকি একজন কৃতদাসী যদি মুমিন হয়, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। অর্থাৎ এমনকি ইংল্যান্ডের যে রানী, ধরেন তিনি সবচেয়ে ধনী মহিলা, ধরেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তারপরও একজন ঝাড়দান্নি, একজন কৃতদাসী যে মুমিন নারী, সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুশরিক মহিলার চেয়ে উত্তম অবশ্যই। এই আয়াত আরো বলছে, তোমাদের মেয়েদের বিয়ে দিও না মুশরিক কোন পুরুষের সাথে ঈমান না আনা পর্যন্ত। আর একজন মুমিন কৃতদাস, সে একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। পবিত্র কোরআনে আরেকটা আয়াত আমাদের বলছে, সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা মাসীহু বিন মারইয়ামা। তারা ধর্মের অবমাননা করছে, তারা তো কুফরি করছে যারা এমনটা বলে যে যিশু হলেন মসিহ, মরিয়মের পুত্র। যারা এমন বলে আল্লাহ মরিয়মের পুত্র মসিহ, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু মাসীহু বিন মারইয়ামা ওয়া কালাল মাসিহ। অথচ মসিহ বলেছেন, ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমাদের প্রভু। ইন্নামান শিরক বিল্লাহ, যদি আল্লাহর সাথে কাউকে কেউ শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করবেন। ওয়া মা ওয়া হুন্নার ওয়া মা ইয়াযলিমিনা মিন আনসার, তাদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সব লোকেরা বলে আল্লাহ হলেন মসিহ, যারা এমন কথা বলে যে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর, তারা কুফরি করছে। আর অন্য একটা আয়াত বলছে তোমরা বিয়ে করতে পারবে এই কাফিরদের। আপনারা হয়তো ভাববেন যে কোরআন পরস্পর বিরোধী কথা বলছে, কিন্তু আমি আগেই বলেছি কোরআনকে দেখতে হবে সামগ্রিকভাবে। পবিত্র কোরআনে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য এসেছো, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানব জাতির জন্য এসেছো, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তারপর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো। ওয়াল আমানা আহলুল কিতাবি লা কানা খায়রাল লাহুম, কিতাবীরা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্য ভালো হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন লোক আছে। আহলে কিতাবের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, তবে তাদের অধিকাংশই সত্যকে ত্যাগ করেছে। তাহলে কোরআন বলছে আপনারা বিয়ে করবেন আহলে কিতাবের সেই নারীকে যে আসলে মুমিন, যে বিশ্বাসী, যে এটা মানে না যে ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, বরং এটা মানে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তারা এক আল্লাহর ইবাদত করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, মহারাষ্ট্র সরকারের একজন সেক্রেটারি। আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে নারীদের, তা সে বিবাহিতই হোক অথবা সে অবিবাহিতই হোক, তাদের উইল করার কোনো অনুমতি নেই। এটা কেন নেই এবং এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে কেন একজন নারী, হোক সে বিবাহিত বা অবিবাহিত, তার উইল করার কোনো অনুমতি নেই। এ কথাটা পুরোপুরি ভুল। আর আমি আমার লেকচারও বলেছি, ইসলাম নারীদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমাদের চাইতে 1300 বছর আগে। আর আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, অবশ্য সেই নারী অপ্রাপ্তবয়স্ক হলে উইল করতে পারবে না, সেই নারীর উইল করার কোনো অধিকার থাকবে না, কারণ সে সাবালিকা নয়। যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, এখানে সে হোক অবিবাহিত বা বিবাহিত, তার অধিকার আছে সম্পদের মালিক হওয়ার বা সেটা দান করে দেওয়ার। কারো পরামর্শ দরকার নেই। যদি সে চায় সে কারো পরামর্শ নিতে পারে, না চাইলে নাও নিতে পারে। এছাড়াও তার
ধরনের অপরাধের পক্ষে কোনো সুপারিশ না আসে। এবং আজকের এই ফোরামে আমি এটা আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, পরবর্তী ফোরামে আমি না প্রকাশ করি যে কারা সুপারিশ করে। দয়া করে এটা মাথায় রাখবেন, তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আরো উন্নতি হবে। আরেকটা বিষয় বলেছেন যে আমাদের সামনে ইজিএফ কার্যক্রম আছে, ঈদ উল ফিতর উপলক্ষে সরকার প্রদত্ত দুস্থ অসহায় মানুষের মধ্যে ভালনারেবল গ্রুপ ফিডিং, যেটা অসহায় মানুষের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ কার্যক্রম, সেটা একান্তই যারা দুস্থ অসহায় যারা প্রাপ্য তারা সেটা পাবে। আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক বৃন্দ আছেন, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের সুচিন্তিত পরামর্শ নিব আমরা। যাদেরকে দিলে তারা প্রকৃতপক্ষে সরকার যে উদ্দেশ্যে এটা প্রণয়ন করেছে সেটা যেন সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। এটা নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না উঠে যে তার পাওয়ার কথা সে না পেয়ে যে সচ্ছল ব্যক্তি সে পাচ্ছে। এটা দিয়ে 10 কেজি চাল দিয়ে একজনের কয়েকদিনের সংসার চলবে, এটি নিয়ে ধনী ব্যক্তি তার গরুকে খাওয়াবে, তার কবুতরকে খাওয়াবে, এগুলো করার সুযোগ করে দেওয়া যাবে না। আপনারা এই সহযোগিতাটুকু করেন, আপনাদের জীবননগরের মানুষ যারা অসহায় মানুষ তারা যেন এটা পেয়ে উপকৃত হয় সে বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সম্মানিত প্রশাসক বৃন্দ যারা আছেন, আমাদের অফিসার বৃন্দ অনেকে আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2 একজন আছেন, তারা যেন এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। যদি কোনো অভিযোগ পাই কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সেটা আপনারা আমাদেরকে বলবেন, সুস্পষ্ট অভিযোগ দিবেন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এরপরে সকল বিষয়ে, অন্যান্য যে সকল বিষয় আছে, আমাদের সামাজিক অপরাধ যেগুলো আছে, যৌতুক, বাল্য বিবাহ বা অন্যান্য যে সকল বিষয় আছে সেগুলো সম্পর্কে আমরা সকলেই সচেতন থাকবো, সোচ্চার ভূমিকা রাখবো। এবং কিশোর গ্যাং, যেটা হয়তো এই এলাকায় কিরকম আছে আমি জানি না, তবে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তারা রাতের বেলায়, ইতিমধ্যে এই বিষয়টা আলোচিত হয়েছে, রাতের বেলায় তারা বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করছে, যে কালচারটা আমাদের সময় ছিল না। আমরা এটা দেখে বড় হই নাই, আমরা সন্ধ্যার পরে বাসায় ফিরেছি, কিন্তু এমন একটা প্রজন্ম আসছে, বলতেও খারাপ লাগে আমার। তারা না শুনে অভিভাবকের কথা, না শুনে শিক্ষকদের কথা, কারোর কথা ভ্রুক্ষেপ তারা করে না। এতে করে কিন্তু আমাদের এই পরিবেশ বিনষ্ট হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা বাজে মেসেজ যাচ্ছে। তো এইটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, আমি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, প্রতিষ্ঠান প্রধানগণ যারা আছেন, তারা আপনাদের সকল শিক্ষকদেরকে নিয়ে অভিভাবক সমাবেশ করবেন 3 মাস অন্তর অন্তর, যেটা করার নির্দেশনা আছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মা সমাবেশ হয়, এগুলো যেন সঠিকভাবে হয়। আমাদের অনেক অভিভাবকরা আছেন সচেতন না, এখানে অনেক বিষয় আছে, সচেতনতার অভাব আছে। যারা দরিদ্র মানুষ বা সচ্ছল নন, তারা পরিবারের ব্যয় মেটাতে ব্যস্ত থাকেন, সন্তানের প্রতি হয়তো ওরকম খেয়াল রাখতে পারেন না, তাদেরকে বিভিন্ন সময় ডেকে ডাক্তার সেই সেবকদের সামনে নিয়ে আমি দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য। তখন আমরা বলি যে ডাক্তার আমার রোগীটাকে দেখলই না, আবার ডাক্তারের সাথে ঘুরলে দেখা যাবে যে ডাক্তার 24 ঘন্টা শ্রম দিচ্ছে রোগী সবার কাছে। আমার মনে হয় যে কিছু ডাক্তারের এর উপর মানুষের আবার খুব আস্থা সৃষ্টি হয়েছে ওই ডাক্তারের কাজ সকলেই সমানভাবে করে। আস্থার জায়গা হচ্ছে কি যে ওদের কথাটা আন্তরিকতার সাথে শোনা এবং একটা সাজেস্ট করা। এই কারণে রুগীরা যে মনের কথাটা খুলে বলতে পারছে, এই কারণেই রুগীরা প্রচন্ড খুশি। আশা করি যে রুগীরা আসবে, আপনারা জানাই তাদেরকে সুন্দরভাবে সব জায়গায় আমরা চাকরি করছি, এটা আল্লাহ এর মাধ্যমে আমাদের নিজেদের ব্যবস্থা হয়েছে, কিন্তু উত্তম ব্যবহারের কারণে আমাদের মর্যাদাটা পাই। ব্যবস্থা আছে, মাধ্যমটা চাকরির, কারো ধ্যান চালানো, কারো শিক্ষকতা, কারো অভিজ্ঞতা, কিন্তু এখানে যারা আছে এইটাই হচ্ছে আমাদের নিজেদের মাধ্যম, মালিক না। কিন্তু আমাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে, আমাদের আচরণ নেই, এই বিষয়টা আমাদের যেন একটু মাথাতে থাকে। একটু নিচে কথা বলবেন,
এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর হাসপাতালে খাবার দাবার কেমন হয় আমি এখন ঢুকে দেখি, তবে আমাদের আজকে অনেকগুলা বিভাগ নিয়ে আমরা কথা বলতেছি, এক জায়গায় দেখেছি বসেছি, জানি না ও আগের প্রতিটি এমপিরা কোনো জায়গাতে এখানে কমিশন ভোগ করতো কিনা বা দলের লোকজন ভোগ করতো কিনা। এক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা, যেখানে যা বরাদ্দ সেই বরাদ্দটা যথাযথ ভাবে হতে হবে। একজন রুগীর জন্য খাবার আসবে, তার থেকে আমি মেরে গুটে বাঁচে আমার সংসার চালাবে, এটা কখন হয়ে গেল? সেটা দেখার দায়িত্ব যাদের, তেনারা শক্তভাবে দেখবে। সেক্ষেত্রে যদি মনে করেন যে আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, সেটা আমরা দেখি কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যেটা বরাদ্দ আছে সেই অনুযায়ী খাবার দিই। তোমার শিডিউল অনুযায়ী দিয়েছে, তুমি কেন দেবে না, এই বিষয়টা মাথায় রাখবে। এরপরে ঔষধ আমাদের হাসপাতালের সামনে এখানে কেন গেছে, যেহেতু আমাদের সুপার সাহেব অক্লান্ত পরিশ্রম করে, সদর হাসপাতালের সুপার সাহেব অক্লান্ত পরিশ্রম করে নতুন বাজেট করে ঔষধ গুলা নিয়ে এসেছে। ঔষধ যেনারা দেন সেক্ষেত্রে কিছু অভিযোগ আছে, এখানে হয়তো নেই, অন্য জায়গাতে আছে। অভিযোগ গুলো এরকম যে কাছের মানুষ পরিচিত জন আসতে পারে, সেখানে টিকিটের মাধ্যমে ব্যাপকভাবে দেয় এবং সে বাড়িগুলাতে গেলে পরে ব্যাপক ঔষধ পাওয়া যায়, আর অনেকেই পায় না। এইটা এই রোগীদের কাছে কতটুকু জবাবদিহি করতে হবে এটা আমার জানা নেই, কিন্তু আমাদের রবের কাছে আমার কাজের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমরা যে যেখানে আছে, আমার পুরো দায়িত্ব, আমার জন্য এমপি হওয়ার শর্ত ছিল না, কিন্তু হয়েছে যখন, তখন তার জবাবদিহিটা আমাদের শর্ত। আপনার ডাক্তার হওয়ার শর্ত ছিল না, কিন্তু ডাক্তার যখন হয়েছে তার কর্মের জবাবদিহি করা আপনাদের জন্য মানে অবশ্যই। এই জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। ওই যে ওখানে স্ল্যাবটা ভেঙে গিয়েছে, এখানে আপনারা দেবেন, চাহিদা দেবেন, তারপরে পাশ হবে, পাশ হয়ে আস্তে আস্তে স্ল্যাবটা ভেঙে পড়ে যাবে, ওখানে কারো পড়ার সম্ভাবনা থাকবে, এরকম ছোটখাটো বিষয় যদি থেকে থাকে, তাহলে আমাদের এখানে উপজেলা দায়িত্বশীল আছে, এখানে জানাই আমাদের টাকা দিয়ে আমরা ঠিক করে দেব। কিন্তু চকচকে ঝকঝকে সুন্দর, মানে গেটের থেকে ঢুকে যেন রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যায়, যেন একটা ভালো পরিবেশে আসছে। আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আগামী রাষ্ট্রনায়ক, একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের নির্বাচনে 11 দলের সম্মানিত অন্যতম স্বপ্নদ্রষ্টা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন অত্র অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোবারক হোসাইন। উপস্থিত আছেন জেলা উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জোটের বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের বন্ধুগণ, সামনে উপস্থিত সম্মানিত চুয়াডাঙ্গা জেলাবাসী, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে মহান রবের কাছে প্রার্থনা করি, ওগো রব, বাংলার মানুষের মুখের হাসি ফোটানোর জন্য আমিরে জামাত তথা 11 দল যেই স্বপ্ন দেখা শুরু করেছে, আল্লাহ 12 তারিখের নির্বাচনে সেই স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য তুমি পূরণ করে দাও। সংগ্রামী বন্ধুগণ, আমরা যেই চুয়াডাঙ্গা জেলায় বাস করি, এই চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের একটি পিছিয়ে পড়া জেলার অন্যতম। এই জেলায় মেডিকেল কলেজ নেই, এই জেলার হসপিটাল চলে না, স্বাস্থ্য কমপ্লেক্স গুলো চলে না, আমাদের সন্তানের লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয় নেই, আমাদের সন্তানদের পড়ার জন্য ভালো স্কুল নেই, আমাদের শিক্ষকদের ট্রেনিং করার জন্য ট্রেনিং সেন্টার নেই, কৃষকদের তাদের শিক্ষা
জন্য গবেষণা ইনস্টিটিউট নেই, মাটিকে পরীক্ষা করার জন্য মাটি গবেষণা ইনস্টিটিউট নেই, আমাদের পণ্যকে সুন্দরভাবে জন্য গবেষণা ইনস্টিটিউট নেই। আমাদের এই অঞ্চলে একটাই মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ, সেই আখের চিনিকল, যেটা কেরোয়ান কোম্পানি বলে পরিচিত। 37,000 হেক্টর জমির উপরে এই কেরো কোম্পানি চলে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমরা সম্মানিত আমিরে জামাতের কাছে অনুরোধ করতে চাই, আমরা আপনাকে 2টি আসনই দেব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যুব সমাজ মানুষের পাশে থাকতে চাই, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র অল্পমূল্যে ছেড়ে দিয়ে আমাদের যুব সমাজকে করতে চায়, জনগণের জন্য বন্ধ করতে চায়। সংগ্রামী বন্ধু, আমাদের নিজের প্রয়োজনের কারণে আমাদের বন্ধু সংগঠনের বাইরে বিভিন্ন সলাই কলাই আজকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা যদি খুশি হই, তাহলে হবে না। বন্ধের দিকে আপনাদের দৃষ্টি নামিয়ে কথা বলবেন। আমরা এই দেশ বলতে চাই, এই দেশে দুর্নীতি বন্ধ করতে চাই। আজকে আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের সকলকে মুবারকবাদ। আমিরে জামাতের নসিহত শুনবেন, দিক নির্দেশনা নিয়ে মাঠে মাঠে কাজ করবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমিরে জামাতের দীর্ঘায়ু কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।